সুইট ইজ ইজি কুকিংয়ের যারা নিয়মিত দর্শক এবং যারা আজকে নতুন দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি খাসির মাথা রান্না করার রেসিপি। তো চলুন দর্শক, খাসির মাথার মাংস কিভাবে রান্না করব সেটা আমরা এখন দেখে নেই। এখানে দুটো খাসির মাথার মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ এখানে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। দর্শক, এই মাংসটা মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর কিন্তু আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, আর সেখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি, আর এখানে কয়েকটা শুকনা মরিচ কেটে দিয়েছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3টা তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং দারচিনি। এটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়ার পর এটাকে এখানে কষিয়ে নিতে হবে। এই মাংস থেকে যেটুকু পানি বের হবে সেটুকুর মধ্যে মাংসটাকে প্রথমে কষিয়ে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছুটা রসুন কোয়া অ্যাড করে দিচ্ছি। রসুন কোয়া অ্যাড করার পর এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষানো হয় অতক্ষণ কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর কখন কষানোটা হয়ে গেছে বুঝতে হবে সেটা আপনারা দেখতেই পারবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং মাংস থেকে যেটুকু পানি বের হয়েছে সেটুকু শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। দর্শক, এবার ঢাকনাটা তুলে দেখছি এটাতে বলক চলে এসেছে। এখন এটাকে ঘন ঘন নেড়ে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না পর্যন্ত মাংসটা পানি শুকিয়ে তেল ছেড়ে দেয় ততক্ষণ বুঝতে হবে যে এটা কষানো হয়নি। দর্শক, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে, আর আমি এটাকে ঘন ঘন নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটার কিন্তু পানি শুকিয়ে গেছে, আর এটা কিন্তু অলরেডি তেল ছেড়ে দিতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি। এবারে এটাকে নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়ে জাল করে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। মাংসটাকে আমি প্রথমে যেভাবে কষিয়ে নিয়েছি, অর্থাৎ মাংসটা তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে জাল করে নিয়েছি, সেরকম আমি এটাকে আরও একবার কষিয়ে নিয়ে তারপর কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আপনাদের যদি মাংস সেদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে আপনারা আরও বেশিবার কষিয়ে নিতে পারেন, কিন্তু আমার প্রয়োজন হয়নি। এ পর্যায়ে আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর আবার এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে মনে হচ্ছে আমার ঝোলটা একটু বেশি রয়ে গিয়েছে, তাই এটাকে নেড়েচেড়ে দিয়ে আর একটু ঝোলটাকে কমিয়ে নেওয়ার চেষ্টা করছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে যে এই ঝোলটা পর্যাপ্ত আছে, তাই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর মাংসটা পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।